আজকে হবে ম্যাথসের লিনিয়ার অ্যালজেব্রা। এই পার্টটা আমি নেব, আর ক্যালকুলাসের পার্টটা খুব শিগগিরই শুরু হবে, সেটা আরেকজন নেবে, আবির ঘোষ বলে একজন। তো লিনিয়ার পার্টটা আমি নেব। লিনিয়ারের বেসিক্যালি দুখানা ভাগ আছে। একটা হচ্ছে ম্যাট্রিক্স আর একটা ডিটারমিনেন্ট। বলছিলাম যে কালারটা একটু চেঞ্জ করা যাবে, একটু দেখতে অসুবিধা হচ্ছে, মানে একটু ডিপ কালার হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এবার। পরিষ্কার তো এবার? ব্ল্যাকের আর একটা এসে বাড়িয়ে নে। আচ্ছা। এবার ডান। তো ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টস, লিনিয়ারের এই দুটো ভাগ। লিনিয়ার থেকে কিন্তু ম্যাথসে অনেকটা নাম্বার আসে, প্রায় ধর 9 থেকে 10 মার্কস হচ্ছে পুরো এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট কভার করছে। আর বাই দ্য ওয়ে, তোরা নিশ্চয়ই জানিস যে জিলেটে সব থেকে বেশি ওয়েটেজ ক্যারি করে ম্যাথস, 50 নাম্বার আসে ম্যাথস থেকে। আর এখান থেকেই ধর চলে আসছে 9 থেকে 10। আর খুব স্কোরিং একটা চ্যাপ্টার, খুব আরামসে নাম্বার উঠবে। তো সবাই যদি একটু ভালো করে করিস, আশা করি 9 থেকে 10-এর মধ্যে 7 থেকে 8 তো এসেই যাবে। এমসিকিউ ধর আসে এখান থেকে 4 থেকে 5টা, আর এমএসকিউ আসে 2 কি 3টে। তো খুব স্কোরিং একটা সাবজেক্ট, সবাই মন দিয়ে করিস, নাম্বার খুব আরামসে আসবে। মোটামুটি এখান থেকে যে টাইপের কোশ্চেনগুলো আসে, মানে একদম বেসিক লেভেলের কিছু কোশ্চেন আসে, যেমন ধর কোনো ম্যাট্রিক্সের বললো ট্রেস বার করতে, মানে একদম বেসিক লেভেলের, অত কিছুও জানতে হয় না, যেগুলো আজকে আমরা করব। তারপরে ধর আসে একটা র্যাঙ্ক, একটা আসে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, এটা একটা দেয়। আর দেয় ধর আইগেন ভ্যালুস থেকে একটা আসে। আর কয়েকটা দেয় তো সলিউশন অফ দ্য ইকুয়েশন। এই এই মোটামুটি এই 3-4 ধরনের ধর কোশ্চেন আসে। তো আজকে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে বেসিক, একদম বেসিক পার্ট, ম্যাট্রিক্স কি, কত ধরনের, কোন ম্যাট্রিক্সের কি নাম, এই ধরনের। ম্যাট্রিক্স বলতে এমনি কি বুঝিস তোরা, কেউ একজন বল। জানিস মানে কিভাবে ডিফাইন করতে পারি একটা ম্যাট্রিক্সকে আমরা? হ্যালো, শোনা যাচ্ছে কি আমার কথা?
ম্যাম দুটো মডের মতো দাঁড় থাকে, তার ভেতরে মানে তার ভ্যালু দেওয়া থাকে। না, ওইটা না, ওটা ওটা ডিটারমিনেন্ট, ওটা ডিটারমিনেন্ট, হুম। কিন্তু মানে পাশে শুধু বর্ডারের মতো থাকে। ম্যাট্রিক্স থাকে ব্র্যাকেটের মধ্যে, হয় থার্ড হ্যাঁ ব্র্যাকেট ওই, আর হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে। ফার্স্ট ব্র্যাকেট। না না, সেসব আছে, ঠিক আছে, মানে কিভাবে আমি বলতে পারি। রো ইনটু কলম আকারে তো ডিনোট হয়। হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি ম্যাট্রিক্স হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ সাম নাম্বারস। মতলব কি তারা বলছে। মানে আমরা কয়েকটা সংখ্যাকে ধর 1 2 3 4 5 6 7 8 এরকম ভাবে একটা ম্যাট্রিক্সের আকারে বা একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারে ফর্মে আমরা অ্যারেঞ্জ করে দিতে পারি যে কোনো ইকুয়েশনকে। মানে এখনো সেটা আসেনি, ধর কোনো লিনিয়ার ইকুয়েশনকে খুব সহজে সলভ করা যায় ম্যাট্রিক্সের দ্বারা। এই জন্যই চ্যাপ্টার মানে সাবজেক্টটাকে বলা হয় লিনিয়ার অ্যালজেব্রা, যে কোনো লিনিয়ার ইকুয়েশনকে আমরা খুব সহজে ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট দিয়ে সলভ করতে পারি। বোঝা গেল ম্যাট্রিক্সটা আসলে কি জিনিস। আর তারপরে যেটা বললি সেটা তো ঠিক আছে, যে রো কলাম সবই থাকবে, একদমই তাই। এইগুলোকে কি বলে, রো না কলাম এটা? রো। রো। আর এইটা হচ্ছে কলাম, এগুলো আমরা জানি মোটামুটি। ম্যাট্রিক্সকে আমরা এম বাই এন দ্বারা প্রকাশ করি, যেখানে এম হচ্ছে নাম্বার অফ রোজ ডিনোট করে, আর এন হচ্ছে নাম্বার অফ কলামস। তাহলে বলতো এই ম্যাট্রিক্সটার জন্য এম আর এন এর ভ্যালু কত হবে, যেটা আমার দেওয়া রয়েছে? এটা ম্যাম 4 × 4। হ্যাঁ, মানে এম এর ভ্যালু হচ্ছে 2 আর কলাম হচ্ছে 4। কে একটা বললো 4 × 2। রোটা আমার এখানে দুখানা আছে দেখ, এই একটা আর নিচে এই একটা। আর কলাম চারখানা, একটা দুটো তিনটে চারটে। তাহলে এম যেহেতু আমার রো এর নাম্বার ডিনোট করছে তাই জন্য দুখানা, আর এন যেহেতু কলামের নাম্বার ডিনোট করছে তাই চারখানা। তাহলে ম্যাট্রিক্স কিভাবে লেখা হয় সেই অবধি আমরা বুঝলাম, ম্যাট্রিক্স জিনিসটা কি বুঝলাম, ম্যাট্রিক্স কিভাবে লেখা হয় সেটা জানলাম। এবার জানবো যে ম্যাট্রিক্সের কি কি ধরন আছে। দাঁড়া, টাইপস অফ ম্যাট্রিক্স। প্রথমে তাহলে যেগুলো আমরা শিখলাম সেই হিসেবেই চাই। প্রথমে আসছি রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স কি বলছে, যে present ম্যাট্রিক্স মানে আমার এখানে এন এর ভ্যালু যাই হোক না কেন, এম অলওয়েজ 1 রো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। মানে n obviously greater than 1,
এন যাই হোক না কেন, এম এর ভ্যালু আমার 1, তার মানে ধর 1 2 3 4 ডট 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 এন। বোঝা গেল রো ম্যাট্রিক্স কাকে বলে? তাহলে বলতো এটা কি আমার রো ম্যাট্রিক্স হবে? না, এটা কলাম ম্যাট্রিক্স। এক্স্যাক্টলি, এটা কলাম ম্যাট্রিক্স। এটা তাহলে আমার অর্ডারটা কি হবে বলতো? এন এখানে অলওয়েজ 1 কলাম ম্যাট্রিক্সে। 3 into 1 হবে এটা, এই 1 into 3, 3 3 ইন্টু 3 into 1 হবে, 3 into 1। 3 ইন্টু 1 একদম। এবার আসছি স্কোয়ার ম্যাট্রিক্স। এইটা কি বলছে যে নাম্বার অফ রোজ ইকুয়ালস টু নাম্বার অফ কলামস। সেটা যাই হোক না কেন, 2 3 4 5 যাই হোক না কেন, রো নাম্বার আর কলাম নাম্বার ইকুয়াল হবে। আমি বলছি স্কোয়ারটা একটু হ্যাঁ, ঠিক করে লিখে দিন। বুঝিয়ে দেবো। কারণ স্কোয়ার ম্যাট্রিক্সটা ওখানে ঠিক করে লিখে দিন একটু। আচ্ছা আচ্ছা, যে তাহলে বল। 1 2 3 4। কোনটা কোনটা স্কোয়ার ম্যাট্রিক্স বলতো? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। 2 আর 3 নাম্বারটা স্কোয়ার। একদম, এটা 3 × 3 ম্যাট্রিক্স, এটা 2 × 2 ম্যাট্রিক্স। মানে কি এম ইকুয়ালস টু এন, ফান্ডা এটাই স্কোয়ারের। আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, যেটা হচ্ছে এম নট ইকুয়ালস টু এন।
তাহলে এইটুকু বোঝা গেল যে রো ম্যাট্রিক্স কাকে বলে, কলাম ম্যাট্রিক্স কাকে বলে, স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে, আর রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, এবং এদের মধ্যেকার বেসিক ডিফারেন্স কি কি বোঝা গেছে? আচ্ছা, এবার স্কোয়ার ম্যাট্রিক্সের আমরা বিভিন্ন ফর্ম পড়ব। স্কোয়ার ম্যাট্রিক্সের আন্ডারে আরো কয়েকটা ম্যাট্রিক্স আছে। ফার্স্টে আসছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো বলতে পারবি এটার একটা উদাহরণ বা কিরকম ভাবে লেখা হয়? প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্ট গুলো বাদ দিয়ে বাকি সবগুলো জিরো হবে। একদমই তাই। আর সবসময় এগুলো তো বললাম স্কোয়ার ম্যাট্রিক্সের আন্ডারে পড়বে, সবগুলো এখানে স্কোয়ার ম্যাট্রিক্স হবে। ধর আমি যদি 3x3 ম্যাট্রিক্স ধরি, তো এখানে 1, এখানে 2, এখানে 3, বাদ বাকি সব এলিমেন্টস আমার জিরো হবে। আর এইটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল or মেন ডায়াগোনাল। অনেক সময় বলে যে এইগুলোকে যদি আমি নন জিরো করে বাকিগুলো সব জিরো করে দিই তাহলে কি সেটা ডায়াগোনাল হবে? সেটা কখনোই ডায়াগোনাল হবে না। সবসময় ডায়াগোনাল ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্টগুলোই আমার নন জিরো হতে হবে। তার মানে যদি লিখি তাহলে সেটা হবে কিভাবে লেখা যায়। মানে কি বলতে চাইলাম বলতো? এটা কি আমার ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে? না, এলিমেন্টস which are not in main diagonal equals to 0 মানে কি বলছে যে আমার এই যে মেন ডায়াগোনাল যেটা আছে এটা বাদ দিয়ে বাকি সমস্ত এলিমেন্ট আমার জিরো হতে পারে। তাহলে এখানে কি হচ্ছে? বাকিগুলোতে জিরো, কিন্তু ম্যাম তাই এটা তো? তো নাল ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে না? নাল ম্যাট্রিক্স ও ডায়াগোনাল ম্যাট্রিক্স কেন বলতো? কারণ আমার এখানে মেন ডায়াগোনাল ম্যাট্রিক্সের বাইরে যেগুলো রয়েছে সেগুলো সবই তো আমার জিরো। তো নাল যদি আমরা হ্যাঁ জিরোটাকেও যদি কনসিডার করি তাহলে হবে এটা, হ্যাঁ তাহলে হবে এটা ডায়াগোনাল। হ্যাঁ হ্যাঁ, মেইনলি হচ্ছে এলিমেন্টস উইচ আর নট ইন মেইন ডায়াগোনাল, মানে আমার এই মেইন ডায়াগোনালের মধ্যেকার এলিমেন্ট বাদ দিয়ে বাকি যে কটা এলিমেন্ট আছে সেগুলো যদি আমার জিরো হয় তাহলেই সেটা বলা হবে ডায়াগোনাল, এবং অবশ্যই সেটা প্রিন্সিপাল বা মেন ডায়াগোনালকে কনসিডার করা হবে, এইটাকে নয়, এই দিকেরটাকে নয়।
তাহলে নাল ম্যাট্রিক্স তোরা তো বুঝেই গেলি, নাল অর জিরো ম্যাট্রিক্স। যে যার প্রত্যেক কটা এলিমেন্ট আমার জিরো হবে। যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের যদি প্রত্যেক কটা এলিমেন্ট আমার জিরো হয় তাহলে সেগুলো নাল ম্যাট্রিক্স। যদি 2x2 ধরি, ঠিক আছে। এবার আসছি আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা জানিস? হ্যাঁ ম্যাম, ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টি যাই হোক। হ্যাঁ, ইউনিট বা আইডেন্টিটি মানে এটা কিভাবে লেখা হয়? আই দিয়ে ডিনোট করা হয়। ডায়াগোনালে 1 1 1 থাকবে আর বাকি জায়গায় 0 থাকবে। হ্যাঁ, একদমই তাই। প্রথমত স্কোয়ার ম্যাট্রিক্স হতেই হবে, আর ডায়াগোনাল গুলো সব 1 হবে আর বাকি সব এলিমেন্ট আমার 0 হবে। 3x3, এটা হচ্ছে I3। তো যদি আমি বলি I2 তাহলে কত নাম্বার? 4। 4-এ আসছে কি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স একদমই আইডেন্টিটি ম্যাট্রিক্সের মতোই, শুধু মেন ডায়াগোনালে মানে এই জায়গাটায় 1 হতেও পারে বা নাও হতে পারে। মানে ধর এখানে আমি দিলাম 3, বোঝা গেল? মানে একদমই আইডেন্টিটি ম্যাট্রিক্সের মতোই, শুধু মেন ডায়াগোনালে আইডেন্টিটি ম্যাট্রিক্সের 1 হতেই হবে, আর স্কেলার ম্যাট্রিক্সে 1 হতেও পারে বা নাও হতে পারে। মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সকে কি আমরা স্কেলার বলতে পারি বলতো? হ্যালো, কেউ বল যে এটাকে কি আমি এটাকে তো বলতে পারি ইউনিট একটা ম্যাট্রিক্স স্কেলার? বলা যায়। হ্যাঁ, ইউনিট ম্যাট্রিক্সই বলা হয়, কিন্তু এটা কি স্কেলারের আন্ডারে আসতে পারে? অবশ্যই পারে, কারণ আমার মেন ডায়াগোনালের এলিমেন্ট গুলো ইকুয়াল। দেখ, আমি কি বললাম, আইডেন্টিটি ম্যাট্রিক্সে 1ই হতে হবে, আর স্কেলারে সেটা 1 না হয় অন্য যে কোনো এলিমেন্ট হবে এবং সেগুলো ইকুয়াল হবে। তো এখানে তো আমার 1 হতেও পারে, নাও হতে পারে, আর ইকুয়ালই আছে, তাহলে এটা কেন স্কেলার ম্যাট্রিক্স হবে না? এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা নিয়ে তো কোনো চাপ নেই। এবার আসছি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলারের দুখানা ভাগ আছে, এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার আর একটা লোয়ার ট্রায়াঙ্গুলার। আপার ট্রায়াঙ্গুলার কি বলতো? ধর 1 2 3 4 5 6, এখানে বলছে যে মেন ডায়াগোনালের নিচে প্রত্যেক কটা আমার 0 হতে হবে।
মেন ডায়াগোনালের নিচের আমার প্রত্যেক কটা এলিমেন্ট 0 হতে হবে, তবেই তাকে আমরা বলবো কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তবে সেটাকে বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, মানে আমার যে মেন ডায়াগোনাল আছে তার নিচের সমস্ত এলিমেন্ট আমার 0 হতে হবে। তাহলে বলতো এটা কি আপার ট্রায়াঙ্গুলার হবে? হ্যাঁ ম্যাম। একদম তাই। কারণ কি বলতো, মেন ডায়াগোনালের নিচে আমার সমস্ত এলিমেন্টই দেখ 0, আমার প্রপার্টি স্যাটিসফাইড করে যাচ্ছে, তার মানে এটা আমার আপার ট্রায়াঙ্গুলার। নাল ম্যাট্রিক্স একটা আপার ট্রায়াঙ্গুলার বলা যেতেই পারে। আর ম্যাম নয় দিদি, ম্যাম ঠ্যাম দরকার নেই। আর একটা কি লোয়ার ট্রায়াঙ্গুলার, এটা হচ্ছে আপারের একদম উল্টো। মেন ডায়াগোনালের ওপরের এলিমেন্ট গুলো যদি সব 0 হয় তাহলে এটাকে আমরা কি বলবো, লোয়ার ট্রায়াঙ্গুলার। তাহলে বল নাল ম্যাট্রিক্স কি একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সও হতে পারে? কেউ বল। হ্যাঁ ওটা একদমই তাই, অবশ্যই হতে পারে। সে এইটা কি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা যায়? এটাকে কি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা যায়? এটাও তো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা কিন্তু বলা যায়? অবশ্যই বলা যায়, এটাকে আপার ট্রায়াঙ্গুলারও বলা যায়, লোয়ার ট্রায়াঙ্গুলারও বলা যায়। নাল ম্যাট্রিক্স তো তাই আপার ট্রায়াঙ্গুলারও বলা যায়, লোয়ার ট্রায়াঙ্গুলারও বলা যায়, কারণ দেখ ওদের নিজস্ব যে যে প্রপার্টি গুলো সেগুলো স্যাটিসফাইড করছে। আপার ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে কি, যে এলিমেন্ট তোর ডায়াগোনাল এলিমেন্টের নিচের গুলো 0 হবে, দেখ এটাকে স্যাটিসফাইড করছে। আবার লোয়ার ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে কি, যে ডায়াগোনালের ওপরের গুলো 0 হতে হবে, এটাও এখানে স্যাটিসফাইড করছে। তাই জন্য এগুলোকে আপার বা লোয়ার যে কোনো ট্রায়াঙ্গুলারই বলা যায়। আবার তো নাল ম্যাট্রিক্সও সেম ভাবে বলা যায়। সেটা হলো, এবার আসি ট্রেস কি জিনিস। ট্রেস জানিস কি জিনিস? কোন একটা ম্যাট্রিক্সের ধর ট্রেস বার করতে বললো, ধর 7, 9, 10, 11, 12, 13, 14, 15। ট্রেস কিছুই না, মেন ডায়াগোনালের সাম করলে যেটা আসবে সেটাই হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। তার মানে এই ম্যাট্রিক্সের ট্রেস কত বল? আরে তাই তো, বোঝা গেল ট্রেস কি? তাহলে তোরা একটা কর তো। 12, 13,
ম্যাট্রিক্সের ট্রেস বলতো আমাকে। হুম 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 28 হুম একদম। এগুলো যোগ করলে হয় 28। এবার আসি ট্রান্সপোজ। ধর আমার একটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্স, যার এলিমেন্ট ওই 1 2 3 4 5 6 7 8 9, 3x3 একটা ম্যাট্রিক্স আছে। এই ট্রান্সপোজ কি করে বের করে? কিছুই না, রো গুলো কলাম হয়ে যাবে, কলাম গুলো রো হয়ে যাবে। এখানে তার মানে রোয় কি কি ছিল বল? 1 2 3, এটা পুরো তোর কলামে চলে আসবে। ফার্স্ট রো ইকুয়ালস টু ফার্স্ট কলাম, সেকেন্ড রো ইকুয়ালস টু সেকেন্ড কলাম মানে 4 5 6, থার্ড রো ইকুয়ালস টু থার্ড কলাম মানে 7 8 9। বোঝা গেল ট্রান্সপোজ কি জিনিস? তাহলে আর একটা ম্যাট্রিক্স দিচ্ছি, আমার ওটাকে ট্রান্সপোজ করে দেখা। এটা ট্রান্সপোজ কি হবে বলতো? কলাম ওয়াইজ 974, তার নিচে হচ্ছে 861, তার নিচে হচ্ছে 352। কলাম ওয়াইজ ফার্স্ট কলাম কি বললি? 983, 983, রাইট। 765, তারপরটা হচ্ছে 412। 765 41, একদম। তাহলে ট্রান্সপোজ যদি বুঝতে পেরে যাস, তাহলে এবার আসছে যে কয়েকটা মেজর ভাগ, যেটাকে বলা হয় ম্যাট্রিক্সের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এগুলো তো পড়েছিস, তোরা জানিস তো এগুলো কি জিনিস, কিভাবে ডিফাইন করা হয়? হ্যাঁ ম্যাম। ম্যাম নয়, দিদি। সরি সরি, ভুলে বেরিয়ে গেল। হ্যাঁ, দু এক বছরের বড় আবার ম্যাম কোথায় ভাই? সিমেট্রিক ম্যাট্রিক্স তাহলে কি বলতো, প্রপার্টি কি সিমেট্রিক ম্যাট্রিক্সের? যদি এ ট্রান্সপোজের আবার ট্রান্সপোজ মানে যদি হ্যাঁ হ্যাঁ, এটাকে যদি ট্রান্সপোজ করা হয় এই ম্যাট্রিক্সে, তাহলে ওটা সেমই থাকবে। একদমই তাই, মানে এ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ, মানে কোনো কিছু চেঞ্জ হবে না, তাই তো? এটা হচ্ছে সিমেট্রিকের প্রপার্টি। আর স্কিউ সিমেট্রিকটা কি জিনিস, মানে কিভাবে এ ডিফাইন করব? ট্রান্সপোজ ইকুয়াল টু -a, মানে ওটা নেগেটিভ হবে। হ্যাঁ হ্যাঁ, স্কিউ সিমেট্রিক্স হচ্ছে
equals to minus A transpose. তবে বলতো সোজা হওয়া হয়ে গেছে। ধর এ বি সি না, আচ্ছা না, যে স্কিউ সিমেট্রিকের কয়েকটা প্রিন্সিপাল জানিস, যে কখন এগুলোর তোর ইয়ে হয়, সিঙ্গুলার ম্যাট্রিক্স কখন বলা হবে বা কখন তোর নন ইনভার্টিবল বা ইনভার্টিবল বলা হবে, এই কনসেপ্টগুলো কি জানা আছে? দিদি একটু আধটু জানা আছে। আচ্ছা থাক দেখি। সিঙ্গুলার ম্যাট্রিক্স কি বলতো? ম্যাট্রিক্স A is equal to 0. ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স A equals to 0. mod of A equals to 0. আর নন সিঙ্গুলার মানে বুঝতেই পারছিস যে mod of A not equals to 0. আর যখন কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয় তখন সেই ম্যাট্রিক্সকে বলা হয় নন ইনভার্টিবল ম্যাট্রিক্স, মানে এর ইনভার্স করা যায় না। এটা মনে রাখবি সবসময়, কারণ অনেক সময় সিঙ্গুলারের জায়গায় বলে দেয় এটা একটা নন ইনভার্টিবল ম্যাট্রিক্স, তখন তোকে বুঝে নিতে হবে যে ডিটারমিনেন্টের ভ্যালু আমার এখানে 0 বলে দিয়েছে। আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে সেটা হচ্ছে ইনভার্টিবল ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে A not equals to 0, আর এটাকে বলা হয় ইনভার্টিবল ম্যাট্রিক্স। মানে কোনো ম্যাট্রিক্সের আমরা তখনই কোনো ম্যাট্রিক্সের আমরা তখনই ইনভার্স করতে পারবো যখন তার ডিটারমিনেন্টের ভ্যালু আমার 0 আসবে না, তখনই সেই ম্যাট্রিক্সের আমরা ইনভার্স করতে পারবো। আর যদি সেটার ডিটারমিনেন্টের ভ্যালু আমরা 0 পেয়ে যাই তাহলে তো সেটার আর ইনভার্স হবে না। এটা খুব ভাইটাল একটা পয়েন্ট, মানে কোশ্চেনে অনেক সময় এরকম ঘুরিয়েও দেয় যে সিঙ্গুলার না বলে ধর বলে দিলে তোকে নন ইনভার্টেবল, তখন তোকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার হচ্ছে স্কিউ সিমেট্রিকে ছিলাম। স্কিউ সিমেট্রিকের প্রপার্টিজ বলছে যে এর হচ্ছে মেন ডায়াগোনাল এলিমেন্ট গুলো 0 হবে সব সময়। আর কি বলছে যে এই আমরা কোনো ম্যাট্রিক্সের ভিতরকার প্রত্যেক কটা এলিমেন্টের যে যোগফল সেটা আমার 0 আসবে, মানে আসতেই হবে। এটাকে লেখা যায় এলিমেন্টস sum আচ্ছা, এই দুটো যদি বুঝতে পারিস তাহলে একটা অঙ্ক দিচ্ছি কত, মানে এই দুটো প্রপার্টিজ থেকেই।
7 0 E D A B C D E কতগুলো হয়? হ্যাঁ, বের করে দিল। মেন ডায়াগোনালের সমস্ত এলিমেন্ট 0 হবে, আর প্রত্যেক কটা এলিমেন্টের সাম আমার কত আসবে? 0 আসবে। তাহলে বল যে এ বি সি ডি ই কত হবে? বিটা আচ্ছা, হবে -1। হ্যাঁ দিদি, বিটা হবে -1। আচ্ছা, বি তো পরে, আগে এ আর ই কত হবে সেটা তো বল। আর ওটা তো 0 হবে, কারণ প্রিন্সিপাল হ্যাঁ, ডায়াগোনাল 0 একদমই যাবে। একদমই তাই। এই দুটো 0 চলে এলো। তো করছিস কিভাবে সেটা তো বল। কারণ এখানে যে মানে প্রথমে রোয়ে এটা হচ্ছে এ হুম 11, তারপরটা হচ্ছে A12, ঠিক আছে। হুম তারপরে A12 এর যেটা উল্টো 11 অপোজিট 12 না, হয়, 11 1 1 1 2 এভাবে বল। হ্যাঁ যাই হোক, ঠিক আছে, হুম ওইটার তাই নিচে যখন আসবে ওটা A21 হবে। এবারে যেটা A12 এর উল্টো যেটা, ওটা মাইনাস হয়ে যায় হুম স্কিউ সমেত থেকে হুম হুম এভাবে। তাহলে বি এর ভ্যালু কত আসছে? -1। -1। সি? সি তো সি তো 0। সি এখানে না না আছে না, এটা 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 সি, ও এটা সি, এটা এটা -7 হবে। -7। আর ডি? এটা -5। -1। যে বাকিরা বুঝতে পারছিস সেটা কে বলছে? তোর নাম কি? আমার হ্যাঁ হ্যাঁ, আমার নাম ম্যাম মানে দিদি রোহিত। কুন্তল। রোহিত না না, শর্মা? আমার ও আচ্ছা আচ্ছা, সরি সরি। আমার নাম কুন্তল। আসলে জিমেলটা কাজ করছে না আমার, অন্য একটা। ঠিক আছে ঠিক আছে। কোন কলেজ? আমি SRSB থিওরি। শিউরি, আচ্ছা। হুম, বেশ। সিমেট্রি এখনো শেষ হয়নি। আচ্ছা, এটা জানিস যে তোর কি বলে যে অড অর্ডার স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে কি হয়, ইভেন অর্ডার স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে কি হয়? অড অর্ডার স্কিউ সিমেট্রিক সিমেট্রিক অড অর্ডার মানে কি বলতো, যে 3x3 হতে পারে, বা মানে যেগুলো অড আর কি, 5x5 হতে পারে। অত দূর থেকে যাবো না, আমাদের সিলেবাস 3x3 অব্দি। আম, এটা এটা দেখতে দাও, এটা জানি না আসলে। ঠিক আছে ঠিক আছে। অড অর্ডার স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে তো ডিটারমিনেন্টের ভ্যালু অলওয়েজ 0 আসে। 0 দ্যাট হয়। মিনস কি, হ্যাঁ, সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় এটা। আর ইভেন অর্ডারের ক্ষেত্রে কি হয় বলতো? 2x2 বা 4x4। ইভেন অর্ডার স্কিউ সিমেট্রিক। ডিটারমিনেন্টের ভ্যালু সবসময় যে কোনো কিছুর একটা স্কোয়ার হয়, মানে স্কোয়ার ফর্মে আসে। মানে ধর আমি যদি তোকে বলি 2+2 এর ক্ষেত্রে
স্কিউ সিমেট্রিকে কি বললাম, যে ডায়াগোনাল এলিমেন্টগুলো আমার 0 হবে, বসিয়ে দিলাম। আর এখানে ধর দিলাম 7, এখানে -7। তাহলে স্কিউ সিমেট্রিকের তোর ডিটারমিনেন্টের ভ্যালু, এবার আমি যদি এটা স্কিউ সিমেট্রিক বার করি, সবসময় একটা স্কোয়ার ফর্মেই আসবে। তুই এখানে এবার 7-এর জায়গায় এ বি সি ডি যা কিছু বসিয়ে রাখ, তোর আলটিমেটলি একটা স্কোয়ার ফর্মে আসবে জিনিসটা। তো এই ছোট ছোট পয়েন্টগুলো মাথায় রাখবি, যে অড অর্ডারের ক্ষেত্রে তোর ডিটারমিনেন্টের ভ্যালু সিঙ্গুলার, তোর 0 আসে, আর ইভেন অর্ডারের ক্ষেত্রে তোর স্কোয়ার ফর্মে আসে। আচ্ছা, তাহলে একটা অঙ্ক দি কর। 7, 9, 2, 5, 6, 0, 1, 8 যদি হয় তাহলে, আচ্ছা মাল্টিপ্লিকেশন জানিস ম্যাট্রিক্সের? হ্যাঁ, জানি জানি। না না, বাকিরা সবাই কি জানে, নাকি আরেকবার শিখিয়ে দেবো? বলবো একবার, মানে কিভাবে সামেশন মাল্টিপ্লিকেশন এগুলো হয় দুটো ম্যাট্রিক্সের মধ্যে। আচ্ছা তাহলে এ আর এ ট্রান্সপোজের মাল্টিপ্লিকেশনটা কত আসবে? আর এটা করতে করতে এমনি আমরা শিখে যাবো। করলি রে কেউ? হলো?
আচ্ছা চল শুরু করি। আর এটা হচ্ছে বল কিভাবে করব কোনটা? মাল্টিপ্লিকেশন রুল কি? কলামের সাথে রো এর গুণ। কার কলামের সঙ্গে কার রো? ফার্স্ট কলামের সাথে ফার্স্ট রো, তারপর ফার্স্ট কলামের সাথে সেকেন্ড রো, ফার্স্ট কলামের সাথে থার্ড রো। মানে না, ফার্স্ট ম্যাচ আসলে না, উল্টো আসলে হয়ে গেছে। ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম, সেকেন্ড হ্যাঁ, কলাম, থার্ড কলাম একদমই হবে। তাই, একদমই তাই। আচ্ছা, মনে রাখার একটা টেকনিক বলছি। জলের কল দেখেছিস? জলের কলে কি হয় যে পাইপ দিয়ে জল আসে, এসে পড়ে তো। আমি এভাবেই মনে রাখতাম যে এখান দিয়ে ফ্লো হয়ে এখানে পড়ছে, মানে হচ্ছে প্রথম রোটা আগে ইউজ হবে, তারপরে পরের ম্যাট্রিক্সের কলাম। বুঝতে পেরেছিস কে বলছিল ফার্স্ট কলামের সঙ্গে ফার্স্ট রো? না না, আমি এভাবেই করেছি, মানে আমি বলতে ভুল করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথমটা হবে 139। আচ্ছা ধরো। আচ্ছা, বাকিরা কি বুঝতে পারছিস, যারা রেসপন্ড করছিস না? এটা ম্যাথস ক্লাস, এখানে একটু কথা বলতে হবে ভাই, নাহলে মুশকিল আছে। এটা এসছে তো? হ্যাঁ, আচ্ছা, তার অ্যান্সার গুলো বল একজন, যার হয়ে গেছে। প্রথমটা 139। 139। সেকেন্ডেরটা 89, মানে নিচে কলম ওয়াই। এটা? না, কলম ওয়াই। হ্যাঁ, ওটাও আচ্ছা, ওটাও 89। ওটা তো আচ্ছা, 89। হ্যাঁ, ওটা তো 89। হুম হুম। তারপর? তারপরটা 47, ওই পাশেও এই পাশেও। হুম রো ওয়াইজ কলম ওয়াইজ দুটোতেই 47। হুম হুম। তারপর এই কলম ওয়াইজ পাঁচ সেকেন্ড পাঁচ হচ্ছে পাঁচ 61।
নিচে 16, 10 তারপর 48 এর নিচে 16 আর 69। 64, 64, আচ্ছা, এটা নেক্সট দিন করাবো যে অর্থগোনাল জিনিসটা কি। কিন্তু যেহেতু আমরা এ ডট এ মানে এ ডট এ ট্রান্সপোজটা বুঝতে পেরে গেছি কি জিনিস, যদি এ ইন্টু এ ট্রান্সপোজ করে আমার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তখন তাকে আমরা কি বলবো? অর্থগোনাল ম্যাট্রিক্স। এর অনেক কটা প্রপার্টিস আছে, এগুলো পরে পড়বো। শুধু এইটুকুনি জেনে রাখ যে এই যে আমার একটা ম্যাট্রিক্স দেয়া ছিল, আমি এখান থেকে এ ইন্টু এ ট্রান্সপোজটা বার করলাম। এরকম কোশ্চেনে দেওয়া থাকবে যে একটা যে কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ধর এবার সেটা ট্রান্সপোজ করে আমি যখন গুণ করছি তখন আমার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো, তখন বলবে যে এটাকে কি ম্যাট্রিক্স বলে। শর্ট কোশ্চেন আসতেই পারে, তখন সেটাকে বলে অর্থগোনাল ম্যাট্রিক্স। তাহলে আজকে মোটামুটি কি পড়া হয়েছে বোঝা গেছে, একদম বেসিক পার্ট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা, একবার জাস্ট ঝালিয়ে নি একটুখানি। মুশকিল। ম্যাট্রিক্স থেকে বললাম যেটা 9 থেকে 10 মার্কস আসছে একদম। তো এই ছাপা নাম্বারটা পাওয়া খুবই ইজি, শুধু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এই চ্যাপ্টারে মেন হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস করলে আর কোনটাকে কি ম্যাট্রিক্স বলে, কারণ কোশ্চেন ওরকম গুলিয়ে পেঁচিয়ে দেবে যে মানে ধর সিঙ্গুলারের জায়গায় নন ইনভার্টেবল বলে দেবে, বা মানে ডায়াগোনাল ম্যাট্রিক্সকে তোর ধর মানে নাল ম্যাট্রিক্স কি আদেও ডায়াগোনাল ম্যাট্রিক্স না কি, এই ধরনের কোশ্চেন করতেই পারে ছোটখাটো। তো কোনটাকে কি ম্যাট্রিক্স বলে এবং তাদের বেসিক প্রপার্টি এগুলো মনে থাকলে 2-3 নাম্বার এমনিই চলে আসবে এখান থেকে। বেসিক থেকে 1-2-3 নাম্বার দিয়ে দেয়, তারপরে তো র্যাঙ্ক সলিউশন এগুলো তো আছেই। একদম এই সব থেকেই তো 2-3 নাম্বার চলে আসবে। প্রথমে হচ্ছে আমরা ম্যাট্রিক্স লিখবো কি করে। ম্যাট্রিক্স মূলত যেটা বললাম যে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ম্যাট্রিক্স লেখা হয়। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ সাম নাম্বারস, যেগুলোকে আমরা যে কোনো একটা লিনিয়ার ইকুয়েশনের থেকে আমরা কোনো সংখ্যাকে একটা অ্যারে ফর্মে সাজিয়ে সেটাকে সলভ করতে পারি এবং খুব ইজি ওয়েতে সলভ করতে পারি। তার জন্য এর নাম, যেহেতু লিনিয়ার ইকুয়েশন সলভ করা হয় তাই জন্য এর নাম, এই সাবজেক্টটার নাম লিনিয়ার অ্যালজেব্রা। এরকে রো ইনটু কলাম ফর্মে লেখা হয়, যেখানে n ক্রস n লেখা হচ্ছে। মহা ঝামেলা। তারপরে আসছে টাইপ অফ ম্যাট্রিক্স। প্রথমেই আসছে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স কি, যে n ইকুয়ালস টু 1 সবসময় যে একখানাই রো থাকবে, কলাম তোর একের বেশি থাকুক কিন্তু রো আমার একখানাই থাকবে।
কলাম ম্যাট্রিক্স পুরো উল্টো, কলাম রো আমার একের বেশি থাকুক, কলাম আমার একটাই থাকবে। স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে রো আর কলাম ইকুয়াল ইকুয়াল থাকবে, 2 × 2, 3 × 3, 4 × 4, মানে যা রো নাম্বার হবে সেটাই কলাম নাম্বার। রেক্ট্যাঙ্গুলার হচ্ছে ইকুয়াল হবে না, মানে একটা দেখলেই বোঝা যায় স্কোয়ার মানে কি, যে আমার দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান, আর রেক্ট্যাঙ্গেল মানে কি দৈর্ঘ্য আর প্রস্থ আমার সমান নয়, সেটাই ম্যাট্রিক্সের আকারে বলা হচ্ছে। তারপরে আসছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কি বললাম, যে মেন ডায়াগোনালের এলিমেন্ট গুলো বাদ দিয়ে বাকি সব এলিমেন্ট আমার জিরো হতে পারে। এবার এক্ষেত্রে মাঝের গুলো যে মানে কোনো সংখ্যা হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, ওইগুলো যদি জিরো হয় তাহলে নাল ম্যাট্রিক্সকেও আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারি। তারপরে এলো নাল ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স, তো সোজা। তারপরে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স কি, যেমন মেন ডায়াগোনালের এলিমেন্ট গুলো, এই এটা ভুল লিখেছি বলিস নি তো কেউ। এটা কি করে জিরো হতে পারে, এটা তো আইডেন্টিটি ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি, যে মেন ডায়াগোনালের প্রত্যেক কটা এলিমেন্টস ইকুয়াল হবে এবং সেটা 1 হতেও পারে, নাও হতে পারে, অন্য কিছুও হতে পারে, কিন্তু এলিমেন্ট গুলো ইকুয়াল হবে আর বাদ বাকি সব জিরো হবে, বাদ বাকি সব এলিমেন্ট জিরো হবে। ট্রায়াঙ্গুলার কি, ট্রায়াঙ্গুলারের দুখানা ভাগ, আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার। আপার ট্রায়াঙ্গুলারের কি, ডায়াগোনাল এলিমেন্টের নিচের গুলো সব জিরো হবে। লোয়ার ট্রায়াঙ্গুলার ঠিক তার উল্টো, যে মেন ডায়াগোনালের ওপরের গুলো সব জিরো হবে। ট্রেস কি, যে কোনো ম্যাট্রিক্সের মেন ডায়াগোনালের এলিমেন্ট গুলোর সাম হচ্ছে সেই ম্যাট্রিক্সের ট্রেস। এরপরে এলো কি ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে কি, যে আমার কোনো ম্যাট্রিক্সের রো আর কলামকে আমি জাস্ট ইন্টারচেঞ্জ করে দেবো, মানে রো গুলো হয়ে যাবে কলাম, কলাম গুলো হয়ে যাবে রো। এরপরে এলো কি সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক। সিমেট্রিক ম্যাট্রিক্স কি, যে এ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ, মানে আমার এ ম্যাট্রিক্সের যে যে জায়গায় যে যে এলিমেন্ট আছে এ ট্রান্সপোজেও আমার সেই সেই জায়গায় সেই সেই এলিমেন্টই থাকবে। স্কিউ সিমেট্রিক কি, এ ইকুয়ালস টু মাইনাস এ ট্রান্সপোজ, মানে আমার ওটার আবার কয়েকটা ইয়ে আছে, প্রপার্টিস আছে স্কিউ সিমেট্রিকের। হ্যাঁ, যে মেন ডায়াগোনালের এলিমেন্ট গুলো আমার সব জিরো হবে, আর সাম অফ অল এলিমেন্টস মাস্ট বি জিরো, মানে আমার একটা এলিমেন্ট সেটা 3 × 3 হতে পারে, কোনো ম্যাট্রিক্স 2 × 2 হতে পারে, যাই হোক না কেন যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের আমার প্রত্যেক কটা এলিমেন্টের সাম জিরো হবে, আর ডায়াগোনালি যে যে এলিমেন্ট থাকবে সেগুলো সব জিরো হবে। তারপর হচ্ছে অড অর্ডার অফ স্কিউ সিমেট্রিক। অড অর্ডারে হচ্ছে আমার কোনো স্কিউ সিমেট্রিক কোনো ম্যাট্রিক্স হলে সেই ম্যাট্রিক্সের আমার ডিটারমিনেন্ট জিরো হবে। আর ইভেন অর্ডারের ক্ষেত্রে আমার ম্যাট্রিক্সের ভ্যালু একটা স্কোয়ার ফর্ম দেবে সব সময়, সেটা 2 × 2 হোক, 3 × 3 হোক, যাই হোক না কেন।
3x3 হলে সেটা আবার কিউব ফর্ম দেবে। এটা 2x2 এর জন্য, দাঁড়া এটাও লিখে দিই, এটা 2x2 এর জন্য। এবার যদি সেটা 3x3 হয় তাহলে একটা কিউব ফর্ম দেবে। A into A transpose multiplication, আর A into A transpose equals to আইডেন্টিটি ম্যাট্রিক্স হলে সেটাকে বলা হয় অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্সের অনেক কটা প্রপার্টিস আছে, সেটা আমরা পরের দিন জানবো। এই অবধি কারোর কোনো সমস্যা থাকলে বল। ও আর হ্যাঁ, সিঙ্গুলার আর সিঙ্গুলার আর নন সিঙ্গুলার, যেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে তো ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে, আর ওটাকে বলা হয় নন ইনভার্টিবল, কারণ কোনো ডিটারমিনেন্টের ভ্যালু 0 আসলে সেই ম্যাট্রিক্সকে আমরা ইনভার্স করতে পারি না, তাই এটাকে বলে নন ইনভার্টিবল। আর কোনো ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 না আসে তাহলে সেটাকে বলা হয় নন সিঙ্গুলার, এবং সেটাকে আমরা ইনভার্স করতে পারি, তাই জন্য তার নাম ইনভার্টিবল। এই তো, এই অবধি কারোর কোনো সমস্যা থাকলে বল। হ্যালো, 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 বোঝা গেছে পুরোটা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ম্যাথসের ক্লাস নেবে আবির ঘোষ। আবিরটা নেবে, সেটা কবে নেবে ও জানিয়ে দেবে, ক্যালকুলাস স্টার্ট করবে। ক্যালকুলাসও একটা খুব ভালো স্কোরিং সাবজেক্ট, ভালোভাবে চ্যাপ্টার খুব ভালোভাবে করতে পারিস। আর লিনিয়ার থেকে তো এমনি তোর ম্যাথসে 50-এর মধ্যে 10 নাম্বার আসছে, তো এটাকে একদম ভালোভাবে তৈরি করতে